হ্যালো বন্ধুরা, আমি আব্বাস। আজকে আমরা ক্লাস 8-এর 6-এর দাগার অঙ্কগুলো করব। 6-এর দাগাটা হচ্ছে 1.2, কষে দেখি 1.2 এর 6-এর দাগা। এই অঙ্কগুলো করব। ছকটা প্রথমে দেখব। দেখতে পাচ্ছি একটা ছক দিয়ে আছে। এই ছকটা 3টে ভাগ আছে। এক হচ্ছে বীজগণিতের সংখ্যামালা, 2 হচ্ছে গুণ করি, তারপরে এতে কলমে আর তারপরে কলমে আছে ভাগ করি। বীজগণিত সংখ্যামালায় প্রত্যেকটা এতে দুটো করে রাশি আছে। 1 নম্বর আর 2 নম্বর করে দুটো করে রাশি দিয়ে আছে। দিয়ে সেই দুটোকে প্রথম ছকটাতে গুণ করেছে আর তারপরেটাতে ভাগ করেছে। প্রত্যেকটাতেই দুটো করে রাশি আছে দেখতে পাচ্ছি আমরা। এ বি সি ডি করে আছে। বি এর আবার দুটো অঙ্ক আছে দেখতে পাচ্ছি। বিয়েতে দুটো অঙ্ক আছে, 1 2 আবার 1 2, এই দুটো অঙ্ক আছে বিয়ে। এই অঙ্কগুলো প্রত্যেকটা করবো আমরা খাতায়। ছকটাতে দেখতে পাচ্ছি কীরকম করে আছে। এই অঙ্কটা করে দেওয়া আছে। এখানে করবো না, এই অঙ্কগুলো আমরা খাতায় করবো। জাস্ট এখানে উত্তরগুলো লিখবো। এখানে উত্তরগুলো লিখবো আমরা। এই দুটো গুণ করব, দিয়ে এখানে উত্তর লিখব। এখানে গুণটা করে লিখতে বলেছে। জাস্ট এই ঘরটাতে লিখব এইটা গুণিত এইটা, এই লাইনটা যেমন এই লাইনটা যেমন লিখেছে এই ঘরটাতে তাই লাইন রাখবো। আর এই ঘরটাতে শুধু ভাগফলটা লিখে দিলেই হয়ে যাবে। এই লাইনটা তো তাই, এই লাইনটা লিখতে হবে। এইটা ভাজিত এইটা, এই লাইনটাতে। আর এইটাতে ভাগফলটা লিখতে হবে। বুঝতে পেরেছি আমরা। প্রত্যেকটা অঙ্ক পর খাতায় করব। নিচে আমরা কীভাবে আছে এ এর অঙ্কটা করে দিয়েছে। বি এর অঙ্কটা কী বলেছে? বি এর অঙ্কটা বলেছে এক দিয়েছে এরকম, x4 মাইনাস 4x³ প্লাস 6x²। 2 নম্বরে দিয়েছে x²। তাহলে 1 নম্বরটা কী হবে? গুণটা যদি করি, গুণের জায়গায় কী হবে? 1 × 2 এরকম গুণ আছে। গুণটা কী লিখবো? x4 মাইনাস 4x³ প্লাস 6x² ইন্টু দিয়ে কী হবে? x²। তাহলে এইটার সঙ্গে সব কটা গুণ হবে। তাহলে x² সঙ্গে এটার সঙ্গে গুণ, এইটার সঙ্গে এটা গুণ, তারপর এইটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ। তাহলে প্রথমে কি গুণ করতে বলেছিলাম? চিহ্নর গুণ করতে হবে। তাহলে এর সামনে কিছু নেই মানে প্লাস, এর সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস হলে প্লাস, প্লাস লেখার দরকার নেই। তাহলে x4 আর x4 মানে x⁴ আর x²। এই পাওয়ারগুলো থাকলে কী হয়? পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে যায়, মানে 4 আর 2 যোগ করলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এটা মাইনাস, এটা প্লাস, তাহলে কী হবে? চিহ্ন মাইনাস হবে। আর তারপর সংখ্যা সংখ্যা গুণ হয়। এখানে 4 আছে, এখানে কিছু নাই মানে 1 আছে। 4 আগে 4 হয়। এখানে 3 আছে মানে এক্সের মধ্যে 3 আর এক্সের মধ্যে 2, পাওয়ারগুলো যোগ হয়। তাই 3 আর 2 যোগ করলে 5 হয়। তাই প্লাসে প্লাসে প্লাস, 6 আর 1 6 আর x4, এটাই হলো গুণ। এবার ভাগটা করতে বলেছে 1/2 করতে বলেছে। ঠিক আছে, 1/2 করতে বলেছে। তাহলে 1 কোনটা? x4 মাইনাস x³ প্লাস 6x² ভাজিত কী হবে? x² হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি ভাগ করি তাহলে এক্স প্রত্যেকটার সময় ভাগ হবে। তাহলে x4/x² এরকম করে লিখবো, মাইনাস 4x³ প্লাস 6x²/x²। তাহলে লিখলে কত হচ্ছে? এক্স। এটা কি ভাগের সময় কী হয়? পাওয়ারগুলো গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো ভাগের সময় পাওয়ারগুলো ঠিক উল্টো, মানে কী হবে? বিয়োগ হবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। মাইনাস 4 আছে এখানে মানে মাইনাসে মাইনাসে মাইনাসই হয়ে গেল। তো 4 আছে এখানে, 4 বসে গেল। পাওয়ারগুলো বিয়োগ হবে, তখন 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে এক্স রয়ে গেল। এই পাওয়ার মানে 2 মানে x0 হয়ে যাবে। x0 মানে কি? x0 হয়ে পাওয়ার x0 হয়ে যাবে। x0 মানে 1। তা 6 গুণিত 1 মানে 6ই হবে। এটাই হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা বিয়েরই আবার দিয়েছে। দেখো 1 নম্বর 2 নম্বর করে আবার 1 নম্বর দিয়ে আছে। তাহলে কি হবে? 3 লিখতে 3 কী লিখেছে? 1 নম্বরে 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস m4 n5। আর 2 নম্বরে দিয়েছে 10m² n²। এটাও তাই করব, গুণ। কী বলেছে? 1 নম্বর আর 2 নম্বর গুণ করতে বলেছে। 1 × 2, 1 নম্বর 2 নম্বর গুণ। তাহলে 1 নম্বরটা প্রথমে লিখব 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n4 গুণিত 10m² n²।
এটা গুণ করলে কী করতে হবে, এটাও তাই, একইভাবে ওর মতনই গুণ করতে হবে। প্রথমে সংখ্যার সঙ্গে গুণ করবো, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ করবো, মানে দুটি প্লাস আছে মানে প্লাসই হবে, ব্র্যাকেট দিলে দিবে, না দিলে না দিলেও চলবে। তাহলে এবার কি সংখ্যার সঙ্গে গুণ করবো, 3 আর 10 গুণ করলে কত 30 হয়। তারপরে এগুলো ABCD যা আছে গুণ করবো, মানে এম, তাহলে এম স্কোয়ার, এখানে এম স্কোয়ার কী হবে, এখানে এম এর মাথায় 2 আর এখানে এম এর মাথায় 2, 2 দিয়ে যোগ করলে 4, তারপরে এন এর মাথায় 3, এটা এম এর মাথায় 2, তাহলে কত হবে 5। তারপরে প্লাসে বলেছে প্লাস 10 আর 40 গুণ করলে 400, এম কী হবে, এম 5 হয়ে যাবে, এন 4 আর 2 6 হয়ে যাবে, মাইনাস 5 10 50, মাইনাস কেন হলো, প্লাস এটা মাইনাস আছে, প্লাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 5 10 50 হলো। তারপর কী হবে, M6 N7, এটা হয়ে গেল উত্তর। তারপর কি বলেছে, যে ভাগ করতে বলেছে, 1 নম্বর থেকে 2 নম্বর ভাগ, 1 নম্বর থেকে 2 নম্বর ভাগ করলে কী হবে, 1 ভাজিত 2 লিখবো, 1 ভাজিত 2, এরকম করে লিখবো, 1 ভাজিত 2, 1 ভাজিত 2 করলে কী হবে, তাহলে 1 নম্বরটা উপরে থাকবে আমাদের, 1 নম্বর কী আছে মানে 3m² n³ প্লাস 40m³ n4 মাইনাস 5m4 n4, এটা আছে 1 নম্বরে। আর 2 নম্বরে কী আছে আমাদের, 10m² n², এটা আছে। এবারে ভাগ করবো, এটাকে ভাগ করলে মানে ওটা প্রত্যেকবার আলাদা করবো প্রত্যেকটার সঙ্গে, তাহলে 3m² n³ বাই 10m² n² প্লাস 40m³ n4 বাই 10m² n² মাইনাস 5m4 n5 বাই 10m² n²। এবার কাটাকুটি করবো প্রত্যেকটা, ভাগ আসছে 3 আর 10 ভাগ মানে ভাগ যাবে না, 3/10 লিখে দেবো। আর কি হবে, m² আছে m² আছে, তাহলে দুটোই কেটে গেল, m² এর সঙ্গে 0 হয়ে যায়, দিয়ে 1 হয়ে যায়, ওটা খেলে হবে আর কেটে দিলেও হবে। আর 3 আছে 2 আছে, কত হবে, m এর মাথায় 3 হবে, 3টা nটা কোথায় হবে, ওপরে হবে, nই হবে, মানে 2 থেকে 3 বাদ দিলে, 3 থেকে 2 বাদ দিলে একই থাকে, তাহলে nই হবে শুধু। আর 10 থেকে 40 বাদে 4 হয়, m³ আর m 2 আছে, মানে 3 আর 2 আছে, 3 আর 2 বিয়োগ করলে কত হবে, m পড়ে থাকবে। আর 4 আছে 2 আছে, তাহলে কী হবে, m² পড়ে থাকবে, এটা মাইনাস হবে, 5 আর 10 মানে কাটাকুটি করলে হতো 1 এর 2 হয়, তাহলে 1 এর 2 পড়ে রইলো। আর m4 আর m², তাহলে কী হবে, m² থাকবে, 4 থেকে 2 বিয়োগ হবে, 2 পড়ে থাকবে। আর 3 আছে 2 আছে, কত হবে, 3 পড়ে থাকবে, n³, ব্যাস, এটাই উত্তর হবে। তারপরেরটা আছে আমাদের সি এর জায়গায় কী আছে, সি এর জায়গা আছে 49491 তার স্কোয়ার আর 100m²। আর 2 নম্বরে কী দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে 71 প্লাস 10m মানে 10m, এটা গুণ করতে বলেছে, 1 নম্বর গুণিত 2 নম্বর, তাহলে 1 নম্বর কোনটা, এইটা, আর 2 নম্বর এইটা, তাহলে 1 নম্বর গুণ করবো, 49, এটা এল, এটা এল 1 নয়, এটা এল, ঠিক আছে, 49l² মাইনাস 100m² গুণিত 7l প্লাস 10m, ঠিক আছে। এটা গুণ করলে কী হয়, এটার সঙ্গে এটা গুণ, তো এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটাই গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, গুণ করছে 7 আর 9 গুণ করলে কত হয়, তাহলে কত হচ্ছে, 49 আর 7 গুণ করলে 343 হয়, 343। আর কি হবে, l² আছে আর l আছে, তাহলে কি l³ হয়ে যাবে, l³ হয়ে যাবে, তারপর এটার সঙ্গে আবার এটা গুণ হয়ে যাবে, প্লাসই হবে, মানে এইটা হবে 490 হবে, আর l² বসে গেল, আর m বসে যাবে, তারপর এটার সঙ্গে এটা হবে, মাইনাস প্লাস মাইনাস হবে, আর 100 আর 7 মানে 700 হবে, m² l হয়ে যাবে, তারপর হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে কত হবে, 1000 হয়ে যাবে, 3টে শূন্য হবে, তো 100 সঙ্গে 10 গুণ করলে 1000 হয়ে যায়, দেখি হবে m³ হয়ে যাবে, এটা হচ্ছে গুণফল, ব্যাস, এটা কাটাকুটি যাবে না, এই রয়ে যাবে, এটাই গুণফল রয়ে যাবে।
এবার এটা ভাগ করতে বলেছে 1 নম্বর ভাজিত 2 নম্বর, আর ভাগ করতে বলে কি বলে দিয়েছে নিচে বলেছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে ভাগ করতে বলেছে। তাহলে অঙ্কটা লিখি, ভাগ করলে কত, প্রথমটা ওপরে মানে 1 নম্বরটা ওপরে লিখতে হবে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার বাই 71 মানে নিচে বিন মানে 2 হবে, 2 নম্বরটা 1 মানে 7L প্লাস 10M, এটা বলছে ওই সূত্রের সাহায্যে ভাগ করতে বলেছে। তাহলে এই সূত্রটা কি, এটা লিখতে পারি এ স্কোয়ার, আমাকে লিখছি দেখো 7L তার হোল স্কোয়ার লিখতে পারি, এটা 49Lকে লিখতে পারি 10M তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে, আর নিচে যা আছে 7L প্লাস 10M লিখতে পারি। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে, উপরটা ভাঙলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দিয়ে আছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মানে 7L প্লাস 10M মাইনাস 7L মাইনাস 10M, আর নিচে 7L প্লাস 10M, এইটা দুটোটাই কেটে গেল, তাহলে কী পড়ে এলো ওপরে 7L মাইনাস 10M, এটা হচ্ছে উত্তর। এবার ডি নম্বরটা করবো, ডি এ দেখ কী বলেছে, ডি এর 1 নম্বরে বলেছে 625 A4 মাইনাস 81 B4, আর 2 নম্বরে বলেছে 5A প্লাস 3B, এই দুটো গুণ করতে বলেছে 1 নম্বর গুণিত 2 নম্বর, ঠিক আছে। তাহলে 1 নম্বর কী হবে 625 A4 মাইনাস 81 B4 গুণিত 2 নম্বর 5A প্লাস 3B, তাহলে এটার সঙ্গে গুণ করবো একের মতনই, সংখ্যার সঙ্গে গুণ করলে কত হয়, তাহলে দেখতে পাচ্ছি এইটা আছে, তাই তো এটা গুণ করবে কী করে এবার, এটার সঙ্গে এটা গুণ মানে 625-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে, 625-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 1875, এবার এ আছে A4 আছে আর এ আছে, তাহলে কি A5 হয়ে যাবে, তো 625-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 625-এর সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে, সরি 625-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 3125 হচ্ছে 3125 A5, আর প্লাস 625-এর 3 গুণ করলে কত হচ্ছে 1875 A4B, আর আবার মাইনাস আছে আর প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 81 আর 5 গুণ করলে হচ্ছে 405 বি এফ না এ, আগে লিখছি অ্যালফাবেটিক অনুসারে এ, তারপরে B4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 81 আর 3 গুণ করলে হচ্ছে 243 B5, এটা হলো গুণটা। এবার কি বলেছে আমাদের ভাগ, কার সঙ্গে কার করতে বলেছে 1 নম্বর ভাজিত 2 নম্বর, 1 নম্বর ভাজিত 2 নম্বর করলে কী হচ্ছে 1 নম্বরকে 2 নম্বর ভাগ করলে, আর এটা কী করতে বলেছে, ভাগটা কী করে করতে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে করতে বলেছে। তাহলে 1 নম্বরটা কি, 1 নম্বরটা উপরে লিখবো আমরা, 1 নম্বরকে 625 A4 মাইনাস 81 B4, আর নিচে কী হবে 2 নম্বরটা হবে, নিচে কি 2 নম্বর কি 5A প্লাস 3B, উপরটা ভাঙলে কত হচ্ছে উপরটা ভাঙলে 625 কার স্কোয়ার 25-এর স্কোয়ার 25A স্কোয়ারের স্কোয়ার মাইনাস 9 81 9B স্কোয়ারের স্কোয়ার, আর নিচে 5A প্লাস 3B যেমন আছে তেমন রেখে দিলাম। যেটা ভাঙলে কত হচ্ছে, এটা ভাঙলে হচ্ছে এ মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তাহলে এটা গোটাটাই এ এটা গোটাটাই বি, তাহলে স্কোয়ার কী হবে 25A স্কোয়ার প্লাস 9B স্কোয়ার ইন্টু কী হবে 25 স্কোয়ার মাইনাস 9B স্কোয়ার, আর নিচে কী হবে 5A প্লাস 3B, এটাকে যদি ভাঙা হয় এটাতে প্লাস আছে, প্লাসে কোনো সূত্র ভাঙতে হবে না, এটাকে এটা যেমন আছে তেমন রেখে দিলাম 25 স্কোয়ার প্লাস 9B স্কোয়ার, এইটা আবার সূত্র পড়ে যাচ্ছে, এটা কি সূত্র 5A মানে কি 5A তার হোল স্কোয়ার মানে 25A মানে কি 5A তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 3B তার হোল স্কোয়ার লিখতে পারি আমরা, 9B স্কোয়ার মানে 3B তার হোল স্কোয়ার, আর নিচে 5A প্লাস 3B, তাহলে এটা কী আছে উপরটা যেমন আছে তেমন রেখে দিলাম, এই প্রথমটাকে রেখে দিলে কত হচ্ছে 25 স্কোয়ার প্লাস 9B স্কোয়ার, যা আছে তাই, এটি হলো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আবার পড়ে গেলো, তাহলে কী হবে 5A প্লাস 3B মাইনাস 5A
মাইনাস 3b, আর নিচে 5a প্লাস 3b। তাহলে এই 5a প্লাস 3b, এই 5a প্লাস 3b পড়ে গেল। তাহলে কী পড়ে রইল? 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার আর ব্র্যাকেটে 5a মাইনাস 3b, এটা পড়ে থাকলো। এটা হচ্ছে ভাগফল। বুঝতে পেরেছি আশা করি আমরা সবাই। সাথে দাগের অঙ্কগুলো করবো। এবার সাথে দাগের অঙ্কগুলো করবো। সাথে দাগের অঙ্ক কী বলেছে আমাদের? সাথে দাগের প্রথমটা কী বলেছে? যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে সি মাইনাস এ আছে। তাহলে সিম্পল এটা সলভ করতে বলেছে। সলভ করলে কী হবে? ব্র্যাকেটগুলো তুলে দেবো প্রথমে। এ মাইনাস বি প্লাস প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সি, তারপর প্লাস আছে প্লাসে প্লাস প্লাস কী হয়? প্লাস আর ভেতরে প্লাস, সামনে কিছু নেই মানে প্লাসই ধরতে হবে আমাদের। তাহলে এই প্লাস প্লাসই হচ্ছে প্লাস সি, তারপর এই প্লাস এই মাইনাস কী হবে? মাইনাস হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ। তাহলে কী হলো? এ প্লাস মাইনাস এ কেটে গেলো, মাইনাস বি প্লাস বি কেটে গেলো, মাইনাস সি প্লাস সি কেটে গেলো। তাহলে কী হলো? 0 হলো। তাহলে 2 নম্বরটা কী হবে আমাদের? 2 নম্বরটা কী বলেছে? 2 নম্বর বলেছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু দিয়ে কী আছে? এ মাইনাস বি, তারপর প্লাস দিয়ে কী আছে? বি প্লাস সি, তারপর ইন্টু দিয়ে আছে বি মাইনাস সি ব্র্যাকেট দিয়ে প্লাস সি মাইনাস সি প্লাস এ ব্র্যাকেট দিয়ে সি মাইনাস এ। এটাও গুণ করবো এবার। এটা দুটো দুটো করে গুণ আছে, মানে এর সঙ্গে আবার এর গুণ, এর সঙ্গে আবার এর গুণ, তারপর এর সঙ্গে আবার এর গুণ, এর সঙ্গে আবার এর গুণ। তাহলে কী হবে? তাহলে এর সঙ্গে এর গুণ করলে কী হবে? এ স্কোয়ার হয়ে যাবে, মানে দুটো এ মিলে স্কোয়ার হয়ে যাবে। তারপর এই প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্রথমে চিহ্নের গুণ হলো। তারপর এ বি গুণ করলে কী হয়? এ বি হয়ে যায়। তো এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কী হয়? এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হবে। আবার কী হবে? এ বি হয়ে যাবে। এ বি কেন লিখলাম? বি এও লিখতে পারতাম, কিন্তু এ বি লিখলাম কারণ আলফাবেটিক অনুসারে বা ABCD অনুসারে কী হয়? এ আগে আসে তারপরে বি আসে, সেই জন্য আমি সাজিয়ে লেখার জন্য এ বি লিখলাম, যাতে কাটাকুটি করতে বা দেখতে সুবিধা হয় আমাদের কাটাকুটি করার সময়। তারপর কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস বি স্কোয়ার, তারপর প্লাস বি আর বি, তাহলে কী হবে? বি স্কোয়ার হয়ে যাবে, বি বি মিলে দুটো বি, তারপর প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মাইনাস হবে মাইনাস বি সি, তারপর প্লাসে মাইনাসে কী হবে? না প্লাসে প্লাসে দুটোই প্লাস, মানে সামনে কিছু নেই মানে প্লাস, তার প্লাস হলে প্লাস হয়ে যাবে প্লাস বিসি। এটাও সিবি লেখা যেত, কিন্তু বিসি লিখলাম কারণ আলফাবেট অনুসারে বা ABCD অনুসারে আমি লিখছি বলে, সেই জন্য দুটোকে একই হয়ে গেল, মানে দেখে একই রকম লাগছে, মানে দেখতে যাতে সুবিধা হয় আমাদের, সেই জন্য করছি আমি এইভাবে লিখছি। তা প্লাস সি স্কোয়ার, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এসি, এটাও তাই করলাম, এটা আগে দিলাম, তারপর সি করলাম, এসিও যা আর সিও তাই, একই জিনিস, কিন্তু আমি এসি লিখলাম কারণ আলফাবেট অনুসারে লিখছি বলে। তারপর এটা প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে স্কোয়ার দিয়ে কাটাকুটি করলে কী হয়? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, প্লাস সি স্কোয়ার, একটা সি স্কোয়ার আসবে, ঠিক আছে? কোথায় সি স্কোয়ার বাদ গেছে? এখানে নিশ্চয়ই বাদ গেছে, হ্যাঁ এখানে প্লাসে প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস সি, এটা গুণ করলে মাইনাস সি স্কোয়ার আসবে একটা, এই মাইনাস সি স্কোয়ারের সঙ্গে প্লাস সি স্কোয়ার কাটবে, তারপর এটা লিখতে ভুলে গেছিলাম আমি গুণ করার সময়, তারপর এইটা হবে প্লাস মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, তাহলে কী হলো? আলটিমেটলি 0 হলো, এটাও 0 অ্যান্সারই হবে। 3 নম্বরটা কী হবে? 3 নম্বরটা হবে এক্স স্কোয়ার গুণিত আছে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স দিয়ে গুণিত চিহ্ন দেখি আছে ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই, ইন্টু কী বলেছে? ওয়াইয়ের স্কোয়ার, এটা ইন্টু বা গুণ। তো এটা গুণ করবো আমরা, এক্স স্কোয়ার, এটা গুণিত চিহ্ন এক্স ওয়াই গুণ হলো মাইনাস এক্স স্কোয়ার, এটার সঙ্গে আবার এটা গুণ হবে, তো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই এক্স দিয়ে ব্র্যাকেট দিলাম। তাহলে কী হচ্ছে? এক্স স্কোয়ারটা গুণ হচ্ছে, তারপর এইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, দেবে এই দিকটা গুণ করবো, এটা গুণিত চিহ্ন যেমন আছে বা ব্র্যাকেট দিয়ে দিলেও হবে, বা গুণিত চিহ্ন হবে, পাশে পাশে দুটো যদি ব্র্যাকেট থাকে সেটা গুণই বোঝায়, কিন্তু
আমি তবুও গুণিত চিহ্ন দিলাম, তাহলে কি ওয়াই বাই এক্স গুণিত ওয়াই স্কোয়ার প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াইয়ের স্কোয়ার। ঠিক আছে, দিয়ে এটা কাটলে কী হচ্ছে এক্স, এটা কাটাকুটি যাচ্ছে না, তাহলে কী হবে এক্স কিউ বাই ওয়াই ব্র্যাকেটের মধ্যে, তারপর এটা কী হবে, এটা কাটছে এক্স কেটে যাচ্ছে, এখানে একটা এক্স কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এক্স ওয়াই ব্র্যাকেটের মধ্যে থাকছে ওয়াই কিউ বাই এক্স প্লাস কী হবে এটা ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এক্স ওয়াই, এটা কাটলো। এটা দুটো পাশাপাশি ব্র্যাকেট মানে কি, দুটো পাশাপাশি ব্র্যাকেট থাকা মানে হচ্ছে গুণ, তাহলে এই ব্র্যাকেটটা পাশাপাশি আছে তার মানে কি গুণ আছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, তাহলে কী হচ্ছে এক্স কিউ ওয়াই ইন্টু এটা গুণ হবে এক্স ওয়াই, তবে এটার সঙ্গে এটা গুণ প্লাসই হবে কারণ দুটো প্লাস আছে, তবে কি এক্স কিউ ওয়াই ইন্টু কী হবে ওয়াই কিউ এক্স, তারপর কী হবে, তারপরে হবে এটার সঙ্গে এটা গুণ, তো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কী হবে এটার সঙ্গে এটা গুণ, তা মাইনাস এক্স ওয়াই ইন্টু ওয়াই কিউ বাই এক্স, ব্র্যাকেট দিলেও চলবে না দিলেও চলবে, ব্র্যাকেট দিচ্ছি না, তবে এটার সঙ্গে এটা গুণ মানে মাইনাসই হবে এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই। ঠিক আছে, এটা কাটাকুটিগুলো হচ্ছে ওয়াই ওয়াই কেটে গেল, কী হলো এক্স ফোর পড়ে রইল প্লাস ওয়াই কেটে গেল ওয়াই স্কোয়ার হয়ে যাবে, এটা তিনটা কেটে দুই হয়ে যাবে কারণ এটা ওয়াই ছিল কাটলো, এই এক্সটা কাটলো এখানেও দুই হয়ে যাবে, তাহলে কী হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হয়ে গেল, এটা মাইনাস কী পড়ে থাকছে এক্স এক্স কেটে গেল ওয়াই ফোর পড়ে রইলো, এটা মাইনাস কী হবে এক্স 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 স্কোয়ার আর ওয়াই ওয়াই ওয়াইয়ের স্কোয়ার, আর কাটাকুটি যাচ্ছে না দেখবো এইটার মানে এক্স ফোর আছে, কিন্তু এটা দেখো দেখতে পাচ্ছি যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কেটে গেল, তাই কী পড়ে রইলো এক্স ফোর মাইনাস ওয়াই ফোর পড়ে রইলো, এটা অ্যান্সার। তবে 4 নম্বরটা করবো আমরা। 4 নম্বরটা কী আছে, 4 নম্বরটা হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ, তারপর প্লাস সি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইগুলো গুণ হবে পাশাপাশি, তাহলে এ বি মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এর সামনে কিছু নেবে মাইনাস প্লাস আছে এটা মাইনাস, তাহলে এ সি, তারপর কী হবে বিসি প্লাসে মাইনাসে মাইনাস এ বি, তারপর প্লাস এ সি মাইনাস এ বি, কাটাকুটিগুলো হচ্ছে প্লাস এ বি মাইনাস এ বি কেটে গেল, প্লাস এসি মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, সরি এটা কী হবে মাইনাস বিসি হবে, মাইনাস বিসি হবে, এটা এটা প্লাস এবি মাইনাস এবি এটা কেটে যাচ্ছে, তাহলে বিসি হচ্ছে, তাহলে প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, সব কটা কেটে যাচ্ছে কী হবে জিরো হচ্ছে। তার 5 নম্বরটা করবো আমরা। 5 নম্বরটা কী বলেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তারপরে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই এটা কাটলে কী হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এটার সঙ্গে এটা গুণ হলো, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপর প্লাস হবে প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর কী হবে এটার সঙ্গে এটা গুণ হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, তারপর কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। ঠিক আছে, এটা জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার হতো কিন্তু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার লিখলাম কারণ আলফাবেট অনুসারে সাজিয়ে লিখছি আমরা, যাতে কাটতে আর দেখতে সুবিধা হয় আমাদের। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে প্লাস, আর কোথায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে কেটে দিলাম, তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে প্লাস মাইনাস, আর প্লাস কোথায় আছে দেখি এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে, তাহলে এটা কেটে গেল, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস আছে, তাহলে এটাও কেটে গেল, তাহলে কী হলো আলটিমেটলি জিরো পড়ে এলো, তাহলে এটাও জিরো অ্যান্সার হয়ে গেল। এবার আমরা করব 6এরটা। 6এরটা কী আছে আমাদের, 6এরটা আছে আমাদের এক্স কিউ ওয়াই কিউ গুণিত চিহ্ন এক্স কিউ
ওয়াই কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস দিয়ে ওয়াই কিউ প্লাস জেড কিউ, তারপর প্লাস, তারপর ইন্টু দিয়ে ব্র্যাকেটের মধ্যে ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তারপর প্লাস দিয়ে কি আছে জেড কিউ প্লাস এক্স কিউ দিয়ে ব্র্যাকেটের মধ্যে জেড কিউ মাইনাস এক্স কিউ, প্রত্যেকটা গুণ করবো। এটা গুণ করবো প্রথমে, তারপর এই দুটো গুণ করবো, তারপর এই দুটো গুণ করবো। তাহলে এই দুটো গুণ করলে কী হচ্ছে এক্স সিক্স, কারণ 3 আর 3 যোগ করলে 6 হয়, পাওয়ারগুলো যোগ হয় আমাদের, সেই এক্স সিক্স করলাম। তবে এটার সঙ্গে এটা গুণ হলো মাইনাস এক্স কিউ ওয়াই কিউ, তারপর এটার সঙ্গে এটা গুণ প্লাস ওয়াই এক্স কিউ ওয়াই কিউ, তারপর এটার সঙ্গে এটা গুণ, তাহলে মাইনাস হবে মাইনাস ওয়াই সিক্স, তারপর এই দুটো গুণ করবো এবার আমরা, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কী হচ্ছে ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স, তারপর এটার সঙ্গে এটা গুণ, তো প্লাস হচ্ছে মাইনাস ওয়াই কিউ জেড কিউ, তারপর এটার সঙ্গে এটা গুণ, কী হবে প্লাস ওয়াই কিউ জেড কিউ, তারপর এটা প্লাস হবে প্লাস এটার সঙ্গে এটা গুণ, কী হবে জেড সিক্স, তো এটার সঙ্গে এটা গুণ মাইনাস এক্স কিউ জেড কিউ, তবে এটার সঙ্গে এটা গুণ প্লাস এক্স কিউ জেড কিউ, তাই প্লাস আছে মাইনাস মাইনাস এক্স সিক্স, তা কাটাকুটি যাচ্ছে না দেখবো, প্লাস এক্স সিক্স মাইনাস এক্স সিক্স কেটে গেল, প্লাস মাইনাস এক্স কিউ ওয়াই কিউ প্লাস এক্স কিউ ওয়াই কিউ কেটে গেল, মাইনাস ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স কেটে গেল, মাইনাস ওয়াই কিউ জেড কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ কেটে গেল, একটা জেড কিউ বাদ গেছে আমাদের, দেখতে পাচ্ছি যে একটা জেড কিউ লিখিনি আমি, এইখানে জেড কিউ গুণ হবে, এই জেড কিউটা লেখা হয়নি, প্লাস জেড কিউ মাইনাস জিরো, এই গুণটা করা হয়নি আমাদের, তাই এই গুণটা করলে মাইনাস কী হবে প্লাস মাইনাস 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 জেড কিউ, এটা বেরোবে, তাহলে প্লাস জেড কিউ মাইনাস জেড কিউ কেটে গেল, তাই প্লাস এক্স কিউ জেড কিউ মাইনাস এক্স কিউ জেড কিউ আর প্লাস এক্স কিউ জেড কিউ এটাও কেটে গেল, তাহলে কী হলো জিরো পড়ে এলো, এটা আলটিমেটলি জিরো হয়ে গেল। তাহলে 7 দাগের অঙ্কগুলো কমপ্লিট আমাদের। এবার 8 দাগের অঙ্কগুলো কী বলেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই দুটো সূত্র বলছে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামূলগুলির বর্গ করি, মানে এগুলো বর্গ করতে বলেছে। বর্গ মানে কি, ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, তাহলে কি স্কোয়ার মানে কি স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কী বলেছে 5x মাইনাস 2y, তাই বর্গ করতে বলেছে। বর্গ মানে কি, বর্গ হচ্ছে স্কোয়ার করে দিলেই বর্গ হয়ে যাবে, তাহলে স্কোয়ার হয়ে গেল। তো সূত্র অনুসারে কী লিখতে বলেছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস সূত্র আছে, তাহলে মাইনাস কী হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা লিখবো, তো এই সূত্রটা লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে কী হবে 5x তা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x, এটা আমাদের এ, এটা বি, ইন্টু বি আছে এ আছে বি আছে, বি মানে 2y দিয়ে প্লাস বি স্কোয়ার 2y তার হোল স্কোয়ার, মানে তার স্কোয়ার করতে হবে স্কোয়ার, তার কী হয় 25x স্কোয়ার, এটিকে গুণ করলে হয় 5 10, 10 আর 2 20, তাহলে 20xy প্লাস 4y স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। 2 স্কোয়ার 4 হয় আর ওয়াই স্কোয়ার ওয়াই, ঠিক আছে, এটা মানে কি দুটোটি স্কোয়ার, 5 স্কোয়ার এক্স স্কোয়ার, 25x স্কোয়ার, বুঝতে পেরেছি আমরা। এবার 2 নম্বরটা বলেছে, সাথে 2 নম্বরটা 2 নম্বরটা কী বলেছে 7 প্লাস 2m তার স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার করে দিলেই বর্গ, তাহলে এটা কি কার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কি এটা এ এটা বি, তাহলে আমাদের এখানে এ কোনটা 7টা এ, 7 স্কোয়ার প্লাস দিয়ে 2 ইন্টু 7 ইন্টু 2m, কারণ এ বি প্লাস 2ab বসিয়ে দিলাম, প্লাস কী হবে বি স্কোয়ার মানে 2m তার হোল স্কোয়ার, দুটো একসঙ্গে আছে, দুটোই বি দুটো আমাদের এই দুটো মিলিয়ে হচ্ছে বি, বি স্কোয়ার মানে কি 2m তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছি আমরা। 7 7 কত 49, 4 4 7 28, 28m প্লাস 2 স্কোয়ার কে 4 আর m স্কোয়ার, বুঝতে পেরেছি আমরা এটা। তারপর 3 নম্বরটা কী বলেছে x প্লাস ওয়াই
প্লাস জেড আছে, এখানে তিনটে আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে কী করবো আমরা, হয় এইটাকে গোটাটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ঠিক আছে, ওইভাবে লিখবো আমরা, দিয়ে স্কোয়ার করবো দ্বিতীয় বন্ধনী দিয়ে। তাহলে এই দুটো স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এটা এ আমাদের, প্লাস 2 ইন্টু 2x প্লাস ওয়াই মানে এ হলো, তারপর ইন্টু জেড বি, বি বসে গেল, প্লাস বি এর স্কোয়ার হলো। তাহলে এটাও তো একটা সূত্র পড়ে গেল, তাহলে এটাও এ এটা বি, তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার না বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তারপর এটা কী হয়, এটা গুণ করলে 2x জেড, এটাও গুণ হবে তো, প্লাস 2y জেড প্লাস জেডের স্কোয়ার। কাটাকুটি যাচ্ছে কিছু, কাটাকুটি না গেলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কী আসছে 2xy প্লাস 2yz ইন্টু প্লাস 2x জেড। সরি, এটা ক্যামেরা বাইরে চলে গিয়েছিলো, আমি আরেকবার বলে দিচ্ছি। এই পর্যন্ত নিশ্চয় তোমরা দেখতে পেয়েছিলে, এটা গুণ করেছিলাম এক্স স্কোয়ার, তো গুণ করলে কী হয়, এটা সূত্রে পড়ছে আলাদা, তাহলে এক্স স্কোয়ার সূত্রে গেলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা ভাঙলাম দিয়ে সূত্র চলে এলো। এটা গুণ করলে কী হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ মানে এই সবকটা গুণ, এটা সেটা গুণ করলে 2z হয়, তো 2z এটা দিয়ে 2z এর সঙ্গে এক্স গুণ করলে কী হয় 2xz হয়ে যায়, প্লাস 2z এর সঙ্গে ওয়াই গুণ করলে কী হয় 2yz, ওয়াইজেড কী জন্য লিখলাম, কারণ আলফাবেটের অনুসারে সাজিয়ে লিখছি বলে, প্লাস জেড স্কোয়ার, এটা যেমন ছিল সেমন বসিয়ে দিলাম। তবে কী হয়, এটা ভাঙলে এটা সাজিয়েছি শুধু, এইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারকে সামনে নিয়ে এসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, প্লাস এইগুলোকে পরপর সাজিয়ে দেবো, তো 2xy তারপর লিখেছি 2yz, তারপর কী লিখেছি, এইটাকে লিখেছি 2xz, জাস্ট সাজিয়েছি আর কিছু না। তারপর চারেরটা কী বলেছে আমাদের, এ বি সি ডি মানে কি এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটা কী করবো, দুটো দুটো করে ভাগ করবো, তাহলে এ প্লাস বি এটাকে এ ধরবো, মাইনাস সি যদি মাইনাস কমন নেই তাহলে সি প্লাস ডি হয়ে যাবে, মাইনাস কমন নিলে তো সিটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। সরি, ক্যামেরা বাইরে চলে গেছিলো আবার, সরি এক্সট্রিমলি সরি। এটা লিখে দিলাম প্রথমে, তাই দুটো দুটোকে ভাগ করে লিখবো, তাহলে এটা ভাগ করলে এটা ব্যাকে দিয়ে দিলাম প্রথমে, কিছু ব্যাপার নয়। তারপর এটা মাইনাস আছে, মাইনাসটা ব্যাকে দিলে মাইনাসটা কমন হয়ে যায়, মাইনাসটা কমন দিলে কী হয়ে যায়, সি প্লাস ডি হয়ে যাবে, কারণ প্লাস এটা মাইনাস যেহেতু নিয়ে নিচে বাইরে, সেই জন্য মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসটা বুঝতে পেরেছি আমরা, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ব্যাকেটটা তুলবো তখন এটা মাইনাস হয়ে যাবে, এইটাও মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, বুঝতে পেরেছি। তো এটা কি স্কোয়ার করতে বলেছে, তাহলে এটা বর্গ করতে বলেছে, তাহলে এটা বর্গ হয়ে গেল, তাহলে এটা এ এটা বি, তাহলে কী হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2a, এটা এ আমাদের, বি আমাদের কত সি প্লাস ডি, বি আমাদের প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। এটা তো সূত্র পড়ছে একটা, তাহলে কি এ স্কোয়ার ভাঙছে কি হয় 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এটা গুণ করলে কত হচ্ছে 2, বাইরে ডাকি প্রথমে এটাকে, ঠিক আছে, 2 বাইরে রাখলে এটা গুণ করলে কত হচ্ছে, এগুলো এসি, তারপরে গুণ করলে হচ্ছে এডি, তারপর বিসি প্লাস বিডি, ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটাও সূত্র পড়ছে একটা, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার পড়লো এটা। দিয়ে এটাকে যদি ভাঙা হয় তারপর এটাকে গুণ করবো আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ভাঙলে কী হচ্ছে 2ac প্লাস 2গুলো গুণ হবে গোটাই 2ad প্লাস মাইনাস হবে সব কটাই, সরি মানে মাইনাস আছে সামনে, মাইনাস আছে বলে সব কটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস 2bc মাইনাস 2bd, তো এটা প্লাস করলে হচ্ছে সি স্কোয়ার, যা আছে লিখে দিলাম সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবার কাটাকুটি যাচ্ছে নাকি দেখবো, এবি এখানে এবি আছে কি, কোথাও এবি নেই, এখানে সিডি আছে কি, এখানে কিছু সিডি নেই, সাজিয়ে নিলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার সাজিয়ে লিখলাম। তারপর কী লিখলাম, এইগুলো সাজিয়ে লিখবো, মাইনাস 2ac মাইনাস 2ad
প্লাস টু এ বি সবকটা সাজিয়ে লিখছি। তারপর এই পর্যন্ত লেখা হচ্ছে, এইটা লিখেছি, এইটা লিখেছি, এইটা লিখেছি। এইখান থেকে লিখতে হবে আবার মাইনাস টু বিসি মাইনাস টু বিডি, তারপর এইটা লিখতে হবে প্লাস টু সিডি। এটা হচ্ছে অ্যান্সার, যা সাজিয়ে দিলাম। এইটা লিখে দিলেও হতো, এটা সাজিয়ে দিলেও হতো। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছি। 8 দাগ অঙ্ক আমরা